আমি খেলছিলাম যখন আমার বন্ধুরা পড়ছিল। এই কাজটা প্রায়ই হয়ে থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন আমরা ব্যবহার করব? টু টক অ্যাবাউট অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার। ফিউচারে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকে, সেটা যদি বোঝানো হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল, আই শ্যাল বি ওয়াচিং টিভি অ্যাট দ্যাট টাইম। সেই সময়ে আমি কি করতে থাকবো, ভবিষ্যতে করতে থাকবো, টিভি দেখতে থাকবো। শ্যাল বি ওয়াচিং। ইট উইল বি রেনিং হোয়েন উই স্টার্ট। আমরা যখন স্টার্ট করবো তখন বৃষ্টি পড়তে থাকবে। ইট উইল বি রেনিং। সেকেন্ড দেখো, টু টক অ্যাবাউট অ্যাকশন ইন দ্য ফিউচার হুইচ আর অলরেডি প্ল্যান্ড অর হুইচ আর এক্সপেক্টেড টু হ্যাপেন ইন দ্য নর্মাল কোর্স অফ থিংস। কোনো অ্যাকশন যেগুলো অলরেডি প্ল্যান হয়ে আছে, অথবা মানে আগে থেকে প্ল্যান হয়ে আছে, হবে, অথবা আশা করা হচ্ছে যে ফিউচারে ঘটনাটা ন্যাচারালি ঘটবে, রেগুলার কোর্স অফ টাইমে এটা চলবে, ঘটবে। সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করছি। কেমন? দ্য ট্রেন উইল বি অ্যারাইভিং সুন। ট্রেন আসবে। হি উইল বি মিটিং মি নেক্সট উইক। তার সঙ্গে আমাদের সামনের সপ্তাহে দেখা হবে। এখানে প্ল্যান বোঝাচ্ছে। নেক্সট দেখো, পোলাইট ইনকোয়ারিজ। আমরা কোনো অনুসন্ধান করছি, কোনো কিছু জানতে চাইছি, সেই সময় যদি আমরা এই টেন্সটা আমরা জানতে চাইব, আমরা এনকোয়ারি করব, কিন্তু আমরা ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলে জিনিসটা আরও পোলাইটলি হবে। যেমন, হোয়েন উইল ইউ বি ভিজিটিং আস এগেন। আমাদের সঙ্গে আবার কখন দেখা করতে আসবে? উইল ইউ বি স্টেইং হিয়ার টু নাইট। আজকে কি তুমি এখানে থাকবে? এই পোলাইটনেসটা আনার জন্য আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকছি এই ক্ষেত্রে। প্রিভিয়াস ক্লাসে যেমন আমি চার্ট বানিয়েছিলাম, এই ক্ষেত্রে দেখো আমরা চার্ট বানিয়েছি, যে চার্টের সাহায্যে কেমনভাবে ব্যবহার করা যাবে, হোয়াট উইল বি দ্য ফর্ম অফ কন্টিনিউয়াস টেন্স, ইট উইল বি ক্লিয়ার। লেটস সি। সিঙ্গুলার, প্লুরাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন হবে? ফার্স্ট পার্সনে আমি যদি ডু ভার্বটা হেল্প নিয়ে এগুলো এক্সপ্রেস করি তাহলে কেমন হবে? আই অ্যাম ডুইং। কি আমি করলাম দেখো, ডু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, আর আই আর ডু এই মেন ভার্ব দুটোর মাঝে একটা মানে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের মেন ভার্বের মাঝে আমি একটা অক্সিলারি অথবা হেল্পিং ভার্বের সাহায্য নিয়েছি, দ্যাট ইজ এক্ষেত্রে অ্যাম। পরের ক্ষেত্রে দেখো, উই আর ডুইং। ডু আর উইয়ের মাঝে আর অক্সিলারি ভার্বের হেল্প নিয়েছি। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ আর ডুইং, ইউ আর ডুইং। থার্ড পার্সনের ক্ষেত্রে হি, সি, ইট ইজ ডুইং, দে আর ডুইং। তাহলে কোথায় অ্যাম, কোথায় আর, কোথায় ইজ লাগবে, এটা আমাদের এই চারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে ওয়াজ আর ওয়েরের হেল্প নেওয়া হচ্ছে। আই ওয়াজ ডুইং, উই ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, হি, সি, ইট ওয়াজ ডুইং, দে ওয়্যার ডুইং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কেমন হচ্ছে? আই শ্যাল বি ডুইং। এখানে এক্সট্রা আরেকটা বি শব্দটা নিয়ে আসতে হচ্ছে। আই শ্যাল বি ডুইং, উই শ্যাল বি ডুইং, you will be doing, you will be doing, he, she or it will be doing, they will be doing। তাহলে ভার্বের সঙ্গে একটা আইএনজি যখনই যোগ থাকছে তখনই আমি এটা বুঝে নিতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্স, আর তার সঙ্গে
সাবজেক্টের পরেই একটা অক্সিলারি ভার্বের হেল্প নেওয়া হচ্ছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি। এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, মানে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা এক্সপ্রেস করতে চাই তখন একটা নট শব্দ আমাদেরকে আনতে হয়। নাবাচক সেন্টেন্সের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে আমাদেরকে একটা নটের হেল্প নিতে হয়। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে ওয়্যার উই শুড পুট দ্য ওয়ার্ড নট। নট শব্দটা আমি কোথায় ব্যবহার করব? ঠিকঠাক না বসাতে পারলে সেন্টেন্সটা আমার কারেক্ট হবে না। এক্ষেত্রে আমাদের একটু জেনে নিয়েই ভালো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সাবজেক্ট থাকলো, তার সঙ্গে অ্যাম অথবা ইজ অথবা আর থাকলো, তার সঙ্গে তারপরে আমি নটটা ব্যবহার করছি, তারপরে ভার্ব, তার ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে যা কিছু আরও থাকবে। উদাহরণ, আই অ্যাম নট ওয়ার্কিং হিয়ার। এখানে নট শব্দটা অ্যাম এবং ওয়ার্কিংয়ের মাঝে ব্যবহার করেছি। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একইভাবে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। উই ওয়ার নট ওয়ার্কিং ফর 3 hours। এখানে নট শব্দটা ওয়্যার অ্যান্ড ওয়ার্কিংয়ের মাঝে আসছে। ফিউচারের ক্ষেত্রে কী ব্যবহার করছি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে নট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড আদার। দে উইল নট বি হ্যাভিং লাঞ্চ। এখানে নট শব্দটা কোথায় ব্যবহার করা হয়? উইল অথবা শ্যালের আর বিয়ের মাঝে। ঠিক আছে, নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কেমনভাবে সেন্টেন্সটা ফর্ম করব, মানে কোশ্চেন যখন আমরা করতে যাব তখন কন্টিনিউয়াস টেন্সটা কেমনভাবে ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? অ্যাম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার আর ইন্টারোগেটিভ সাইন। ইজ হি লুকিং অ্যাট দ্য মুন? এখানে ইজ শব্দটা সাবজেক্ট হি এর আগে এসেছে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার। ওয়্যার ইউ ওয়াচিং টিভি? তুমি কি টিভি দেখছিলে? ওয়্যার শব্দটা অক্সিলারি ভার্বটা ইউ সাবজেক্টের আগে চলে আসছে, সামনে আসছে, তারপরে সাবজেক্ট ব্যবহার হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার। শ্যাল বা উইল যেটা সেটা সামনে আসছে। উদাহরণ দেখি, শ্যাল আই বি স্টেইং দেয়ার টিল টুইসডে? শ্যাল শব্দটা সাবজেক্ট আই তার সামনে ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা আসছি, আমি আগেই বলেছিলাম নন প্রোগ্রেসিভ ভার্ব সম্বন্ধে বলবো, যে ভার্বগুলো কন্টিনিউয়াস কোনো কাজ হচ্ছে সেই এক্সপ্রেশনটা দেয় না। তো সেক্ষেত্রে কী হয়, আমরা সেগুলোকে দেখো সাম ভার্ব স্পেশালি স্টেট ভার্বস অন অ্যাকাউন্ট অফ দেয়ার মিনিং, তাদের মানের বা অর্থের জন্য কী হয়, আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। নর্মালি কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বেশ কিছু কয়েকটা ভার্ব আছে যেগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে নর্মালি পারি না। কোন কোন ভার্বগুলো সেগুলো একটু আমরা একটু দেখে নিই। ভার্ব অফ পারসেপশন, কেমন ভার্বগুলো দেখো, হিয়ার, সি, স্মেল, নোটিস, রিকগনাইজ, এগুলো বুঝতে পারা। সেই সেন্টেন্সগুলো, সেই ভার্বগুলো আমরা নন প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে জানি, এগুলো কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। ভার্বস অফ অ্যাপিয়ারিং, অ্যাপিয়ার, লুক, সিম, এইগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই ভার্বগুলোকে কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়। সিমিলারলি ভার্বস অফ ইমোশন,
যেমন ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, প্রেফার, এগুলো আমরা ভার্ব অফ ইমোশনাল এই ক্যাটেগরির মধ্যে ফেলছি, যেগুলো কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। তেমনি ভার্ব অফ থিঙ্কিং, থিঙ্ক, সাপোজ, বিলিভ, অ্যাগ্রি, consider, trust, remember, forget, know, understand, imagine, mean, mind. These are all verbs of thinking, and these are normally not used in the continuous form. Other than these, there are also some verbs like own, possesses, belong to, contain, consist of, have, যেক্ষেত্রে পজেস মিন হয়, বা বি, এক্সেপ্ট হোয়েন ইউজড ইন দ্য প্যাসিভ। প্যাসিভে ছাড়া বি ভার্বটাকেও এই কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না নর্মালি। তাহলে আমরা যদি দেখি, যদি বলি বা লিখি যে আই অ্যাম থিঙ্কিং ইউ আর রং, দিস ইজ রিয়েলি রং। হ্যাঁ, এটা আই অ্যাম থিঙ্কিং আমি এরকমভাবে লিখতে পারি না, আমি কেমন লিখবো, আই থিঙ্ক ইউ আর রং। বা হি ইজ হ্যাভিং এ সেল ফোন, দিস ইজ রং, হি হ্যাজ এ সেল ফোন। দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি এগুলোকে ব্যবহার করতে পারি, বা সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে, সিম্পল ফিউচার হতে পারে। সেটা দিয়ে আমাকে প্রকাশ করতে হয়, কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। যদিও এর কয়েকটি এক্সেপশন আছে, যেমন সি ইজ টেস্টিং দ্য স্যুপ টু সি ইফ ইট নিডস মোর সল্ট। সে কোনো স্যুপকে টেস্ট করছে যে যদি এটাতে আরও নুন লাগবে কিনা। এক্ষেত্রে কী হবে, টেস্ট মানে হচ্ছে যে টেস্ট দ্য ফ্লেভার অফ, টেস্ট কথাটা ব্যবহার করছি কিন্তু আমি ফ্লেভারটাকে মিন করছি, তাই সি ইজ টেস্টিং আমরা এই শব্দটা কন্টিনিউয়াসলি ব্যবহার করছি, আর এটা কারেক্ট। টেস্ট বলছি কিন্তু মিনিং করছি অন্য। আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং টু বোম্বাই। থিঙ্ক অফ এখানে কনসিডার দ্য আইডিয়া অফ, মানে আমি ওই চিন্তাটা মাথায় রেখেছি বা ভাবছি। এই ক্ষেত্রে দেখো কিন্তু আই এম থিঙ্কিং অফ গোয়িং টু বোম্বাই ইজ কারেক্ট। এগুলো কতগুলো জায়গা আছে যেখানে আমরা এই টেন্সে তবু কন্টিনিউয়াস ফর্মে এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। এইভাবে তাহলে আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসকে একটু ডিসকাস করে আমরা জানলাম যে কোথায় কোথায় ব্যবহার হয়, কেমনভাবে ব্যবহার হয়, কীভাবে ব্যবহার হয় এবং কোথায় ব্যবহার হয় না। আমরা পরের ক্লাসে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।